প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে তোমাদের 2-3টি অনলাইন ক্লাস হয়েছে। তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি। অনেকে জানতে চেয়েছে যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আমরা আলোচনা করব কিনা। আমরা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, কিন্তু এই চ্যাপ্টার যেহেতু ম্যাথের চ্যাপ্টার, প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার থিওরির কিছু বিষয় আছে, তাহলে ওই বিষয়টা আমরা ক্লাসে বা পরবর্তী কোনো সময়ে অনলাইন ক্লাসের মাধ্যমে দেখাবো। আর যদি এর মধ্যে কলেজ খুলে যায়, অবশ্যই ক্লাসে আমরা দেখাবো। আমি তোমাদের আরেকটু বলে রাখি, বিষয়টা আমার আগে বলা উচিত ছিল। আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ে 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টার, যদিও তোমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আইসিটিতে পড়ে আসছো, কিন্তু ইন্টারমিডিয়েট যে আইসিটি এবং স্কুলের আইসিটি সম্পূর্ণ ভিন্ন। এটা হয়তো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কিছুটা আইসিটি তোমরা যে পড়ে আসছো এর মধ্যে পাবে, কিঞ্চিত, সব কিছু না। পরবর্তী যে চ্যাপ্টারগুলো থাকে, তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি, চতুর্থ অধ্যায় HTML ল্যাঙ্গুয়েজ, পরের অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এবং ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায়গুলো, এই বিষয়গুলো তোমাদের জন্য একেবারেই নতুন। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্পর্কে তোমরা মোটামুটি তোমাদের আইডিয়া আছে, মানে স্কুলের এবং কলেজের আইসিটি একটু ভিন্ন। তাহলে আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করেছি। এই বিষয়গুলো তোমাদের ছিল না। আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অবশ্যই তোমাদের দেখাবো। তাহলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো এর মধ্যে যেন সবকিছু ঠিক হয়ে যায়, আমরা যেন কলেজে সবাই একসাথে ক্লাস করতে পারি। তাহলে চলো, আমি ধারাবাহিকভাবে তোমাদের যে দুটি বিষয় দেখিয়েছিলাম, বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, এটা আমি তোমাদের দেখিয়েছিলাম। কিছু কাজও দিয়েছি, জানি না কয়জন করেছো। যারা করেছো অ্যাটলিস্ট আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি দেখবো যে কতজন করেছো। বাকিরা যারা করনি, তারা আমি বিশ্বাস করবো যে এখন থেকে যেহেতু প্রথম থেকে পড়াশোনাটা একটু ভালো করে শুরু করো, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, কিছুদিন পরে হয়তো তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, পরীক্ষা হবে, অনলাইনের মাধ্যমে হতে পারে কিংবা কলেজে যে কোনোভাবে আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো। তোমাদের কিন্তু শিক্ষাবর্ষ শুরু হয়ে গিয়েছে, যদিও পড়ার জন্য এখন বাসায় তোমরা অবস্থান করছো, কিন্তু পড়াশোনায় সিরিয়াসলি একটু মনোযোগ দাও। কারণ প্রথম থেকে যদি ভালো করো, পরবর্তীতে প্রেশারগুলো থাকবে না। বাট এখন থেকে যদি পড়াশোনা না করে, পড়াগুলো কিন্তু জমে যাবে। পরবর্তীতে এটা তোমার কাছে একটা প্রেশার মনে হবে, কুলাতে ঠিক হতে পারবে না। কারণ শিক্ষাবর্ষ তোমাদের কিন্তু 2 বছরই থাকবে। ঠিক আছে, চলো আমরা তাহলে আবার ম্যাথে চলে যাই। আমরা এটা দেখিয়েছিলাম, আশা করি করেছো এবং বুঝেছো। একইভাবে বলেছিলাম যে এটা করার জন্য কতজন করেছো আমি জানি না। তাহলে চলো, আমি আজকে এটার উপর কিছু উদাহরণ আমি তোমাদের দেখাচ্ছি। যেমন মনে করো এটি দশমিক সংখ্যা, আমি যদি বলি এটাকে অক্টালে রূপান্তর করার জন্য, তাহলে কিভাবে অক্টালে রূপান্তর করব? তাহলে এখানে ঠিক আগের মতোই দুটি পার্ট আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যার কাজটা আগে করব। পূর্ণ সংখ্যা হিসেবে কত আছে? 975। তো 975 যে সংখ্যাটা, এটা দশমিক সংখ্যা নিতে হবে কিসে? অক্টালে নিতে হবে। আমরা ওই দিন বলেছিলাম ভাগ করতে হবে, গুণ করতে হবে, দুইটা পার্ট বলেছিলাম। মনে করে দেখো, ভাগ করতে হবে, গুণ করতে হবে, মানে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে আর ভগ্নাংশ সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে কত দিয়ে করতে হবে? 8 দিয়ে করতে হবে। কেন? কারণ আমি প্রকাশ করব, রূপান্তর করব কিসে? অক্টালে নিব। তাহলে এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করো। ভাগ করার ক্ষেত্রে একটু ক্যালকুলেটরের সাথে যদি নাও, আমার বোঝাতে একটু সুবিধা হবে। 975 কে 975 ভাগ হচ্ছে 8 ইকুয়াল, দেখো এই সংখ্যাটা আসছে 121.875। একটু ভিন্নভাবে, বাইনারির মতো আসেনি। তাহলে তুমি কি লিখো? দশমিকের আগে যা থাকে এটা লিখবো। লক্ষ্য করবে, দশমিকের আগে যা থাকে তা লিখবো, দশমিকের পরে যা থাকে এটা কিন্তু লিখবো না। দশমিকের আগের অংশটা আমি লিখছি। দশমিকের পরে যা থাকে, দশমিকের পরে কত থাকে? 0.875। এটাকে গুণ করব 8 দিয়ে। 8 দিয়ে গুণ করে দেখো 7 আসে, তাহলে এখানে লিখবো 7। আমি আবার বলছি, 975 কে যদি আমি 8 দিয়ে ভাগ দেই, তাহলে এখানে আসে 121.875। তাহলে দশমিকের আগে যা থাকে এই অংশটা আমি লিখব, দশমিকের পরের অংশটা আমি এখানে লিখব না। তাহলে দশমিকের পরের অংশটা আবার আমি ক্যালকুলেটরে উঠাবো, দশমিক সহকারে 0.875 এই অংশটাকে গুণ করব 8 দিয়ে।
গুণ করে 8 দিয়ে দেখো রেজাল্ট আসছে 7, তাহলে আমি এখানে 7 লিখলাম। আবার 121 কে শুধু দিব 121, এটাকে ভাগ দিব 8 দিয়ে, ভাগ দিচ্ছি 8 দিয়ে, তাহলে আসছে 15.125। তাহলে আমি কি করব, 15টা লিখব, দশমিক থেকে শুরু করে এই অংশটা এটাকে গুণ দিব 8 দিয়ে, গুণ দিয়ে দেখো 0.125, দশমিক কিন্তু উঠাই দিতে হবে, গুণ 8 সমান সমান আসে 1। 15কে আবার 8 দিয়ে ভাগ দাও, তাহলে 15কে 8 দিয়ে ভাগ দিলে কত আসে, 15/8 আসে 1.875। তাহলে দশমিকের আগে যা থাকে লিখবো, দশমিকের পরের অংশটাকে একইভাবে আবার 8 দিয়ে গুণ করো। এইগুলো কিন্তু তোমাকে দেখাতে হবে না পরীক্ষাতে, তার জাস্ট বোঝানোর জন্য তোমাকে উঠাচ্ছি। 0.875 গুণ করব 8 দিয়ে, আসবে 7। 8 দিয়ে 1কে আবার ভাগ করো, আর 1 কি ভাগ যাবে, 8 দিয়ে 1কে ভাগ করা যাবে, যাবে না নিশ্চয়ই, কেন, কারণ এটা ছোট হয়ে গেছে। তাহলে এখানে যা থাকবে ভাগ যাবে না, এখানে যত থাকবে তত এখানে লিখে দিব। এখানে 2 থাকলে 2 লিখবো, 3 থাকলে 3 লিখবো, 5 থাকলে 5 লিখবো, যা থাকে এখানে তা লিখে দিব, যেহেতু ভাগ যাচ্ছে না, 7 পর্যন্ত থাকবে। তাহলে এই হয়ে গেল আমাদের ভাগ দেওয়ার সিস্টেমটা। আমি আবারও বলছি কিভাবে করব। 975 কে আমি ভাগ দিব 8 দিয়ে, ভাগ দিলে আসে 121.875। তাহলে দশমিকের আগে যা থাকে লিখবো, 121 লিখলাম, 0.875 এটাকে গুণ দিব, ক্যালকুলেটর আবার উঠাবো, গুণ দিব 8 দিয়ে 7 আসবে। আবার 121কে আবার 8 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আসে 15.125, 15টা লিখলাম, 0.125কে 8 দিয়ে গুণ দিয়ে দেখো 1 আসবে। 15কে আবার ভাগ দিব 8 দিয়ে, 8 দিয়ে ভাগ দিলে আসবে 1.875। তাহলে 1 লিখলাম, দশমিকের আগে যা থাকে, দশমিকের পরের অংশটাকে আবার 8 দিয়ে গুণ দিব, 875কে আসবে 7। 1কে আবার 8 দিয়ে ভাগ দিব, ভাগ দিতে গিয়ে দেখে ভাগ যাবে না, তাহলে কি করতে হবে, ভাগ যাচ্ছে না, শূন্য, আর এখানে যা থাকবে এখানে তা লিখে দিব। আচ্ছা, এবার পরের অংশটাকে, পরের যে অংশ থাকে লিখতে হবে কি, পূর্ণ সংখ্যা। একইভাবে ওই দিনের মতোই পূর্ণ সংখ্যা, আর এখানে লিখব কি, ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তাহলে 0.65 কি ছিল নিয়মটা, ভাগ দিতে হবে, গুণ দিতে হবে, গুণ দিতে হবে দশমিকের পরের অংশটাকে। তাহলে দশমিকের পরের অংশ 8 দিয়ে গুণ করব, কেন, কারণ আমি এটা নিচ্ছি কিসে, অক্টালে নিচ্ছি। তাহলে 0.65 গুণ দিব 8 দিয়ে, আসে কত, 5.5, এটা আসে 5.2। তাহলে 5 হচ্ছে পূর্ণ সংখ্যা, 0.2 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, 0.2 লিখব ওই জায়গায়। 0.2কে আবার গুণ দিব 8 দিয়ে, 0.2 into 8 1.6। তাহলে এখানে লিখব 1, এখানে লিখব 0.6। 0.6 কে আবার গুণ দিব 8 দিয়ে, 0.6 গুণ 8 4.8। তাহলে 4.8, 0.8 কে আবার গুণ দিব 8 দিয়ে, 0.8 into 8 6.4। আমি আগে বলেছিলাম আমরা 3টা 4টা করার পর যদি 1 না আসে তখন আমরা কি করে দিব, ডট ডট দিয়ে দিব, ডট ডট দিয়ে দিব, মানে এটা চলমান আছে। তাহলে এটার যে উত্তরটা, উত্তর লেখার সিস্টেমটা কি ছিল, আমরা আগে বলেছিলাম যে 975.65 যে সংখ্যাটা দশমিক সংখ্যা, যদি আমরা এটাকে অক্টালে নিতে চাই তাহলে অক্টালে আমরা কিভাবে নিব, ওই দিন বলেছিলাম কি করতে হবে, নিচ থেকে উপরে উঠতে হবে, আবার উপর থেকে নিচে নামতে হবে, নিচ থেকে উপরে উঠতে হবে, বা উপর থেকে এই পাশে বা এই পাশে যেখানে দিই, নিচ থেকে উপরে উঠতে হবে, আবার উপর থেকে নিচে নামতে হবে। তাহলে নিচ থেকে উপরে উঠো, এখানে কত হবে, 1717 পয়েন্ট, এখানে কত হবে, 5147
6 ডট ডট অবশ্যই মনে করে দিতে হবে, আর এটার ভিত্তি হচ্ছে 8। তাহলে এই সংখ্যাটাকে আমরা এইভাবে অক্টালে রূপান্তর করতে পারি, সহজেই অক্টালে রূপান্তর করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আমি একটা কাজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমি দুইটা উদাহরণ দেই। ১,১২৬৫ এত এটাকে অক্টালে রূপান্তর করবে এবং ১৭২০.৪২ দশমিক সংখ্যা এটাকে অক্টালে রূপান্তর করবে। যদি তুমি এই নিয়মটা বুঝে থাকো নিশ্চয়ই এটা পারবে। যত বেশি প্র্যাকটিস করবে তোমার কাছে বিষয়গুলো সহজ লাগবে, অঙ্কগুলো অনেক মজারও। তাহলে এই দুটো কাজ রয়ে গেল তোমাদের জন্য। এইভাবে এই কাজগুলো, বাকি কাজগুলো তোমরা শেষ করবে। তাহলে আজকে এটাতেই শেষ করে আগামী ক্লাসে আমি এই নিয়মটা তোমাদের দেখাবো। প্র্যাকটিসটা একটু বেশি বেশি করো, পড়াশোনা সিরিয়াসলি একটু করতে বসো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।